লেবুর শরবত আমাকে একটু বানিয়ে দিবা? তোমার লেবুর শরবত মানে কি? এটা আমি বুঝলাম না। তোমার লেবুর শরবত অনেক মজা, তার জন্য আমাকে বানিয়ে দাও। ওরে বাবারে, লেবুর শরবত খাবা তুমি? ঠান্ডা পানি দিয়ে না নর্মাল পানি দিয়ে? ঠান্ডা পানি। ঠান্ডা পানি, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এখন আসছো কেন? আমি তোমার সব দেখবো, তুমি কেমনে কেমনে বানাও। তোমার আম্মুর যা বলবো, তারপর আমি আম্মুরে যায় কি বলবা? বলবো যে ফুপু এভাবে লেবুর শরবত বানায়, হ্যাঁ। তুমি আমার বানায় দাও। আরে বাবা, আম্মুকে এরকম ভাবে বলবা যে লেবুর শরবত কিভাবে বানাও, আমাকে এইভাবে বানায় দিবা? ওরে বাবা রে বাবা, দেখছেন? ও মানে ও আসলেই প্রত্যেকবারই বলে যে লেবুর শরবত ও খাবে। তো আমি বানায় দিই, সবসময় বানায় দিই। আজকে হঠাৎ করে বলতেছে ফুপ্পি এই লেবুর শরবতটা নিয়ে তুমি একটা ভিডিও করো। আমার মাথায় কখনোই আসে নাই যে আমি একটা ভিডিও করব। হ্যাঁ, তো আজকে আমি ভাবলাম যে যেহেতু বানাবো, তাহলে ওকে আমি লেবুর শরবতটা খাওয়াবো, তাহলে একটা ভিডিও বানাই। হ্যাঁ, আমি এরকম করি, চিনি দেই, তারপরে অনেক সময় চিনিটা মানে অনেকে এক একজন এক একভাবে খায়। আমি অনেক সময় ব্লেন্ডারে চিনিটা ব্লেন্ড করে তারপরে আবার অনেক সময় দেখা যায় যে আমি তারপরে লেবুটা পরে অ্যাড করি। হ্যাঁ, যখন খাবে তার একটু পরে। অনেকে লেবু আছে মানে আপনার ছাকে না। হ্যাঁ, তুমি এটা লাড়ো। অনেকে দেখা যায় কি লেবুটা কিন্তু ছাকে না, ইয়া করে না, মানে ছাইকা খায় না, ও এমনি খেয়ে ফেলে। বা আমি কিন্তু লেবুটা ছাকি, আর ও লেবুটা খুব পছন্দ, লেবু শরবতটা ও এত পছন্দ করে, মানে আমি ভাবতেই পারি না যে ছোট্ট বাচ্চা ও অনেক ছোট বয়সের থেকেই লেবুর শরবতটা অনেক পছন্দ করে। বিশেষ করে যখন দেখবে ওর পেটটা ভালো লাগতেছে না, তখন বলবে যে ফুপি আমাকে একটু লেবুর শরবতটা বানায় দিবে। তখন আমি কি করে এরকম লেবু কেটে ওকে শরবত বানায় দিই। লেবু যত দামি হোক ওটা কোনো না, কারণ লেবুটা ভিটামিন সি, এটা শরীরের জন্য খুব ভালো। তো আমি বানাই, বানানোর পরে ও খায়। খাওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে ওয়াশরুমে যায়। হ্যাঁ, মনে হয় পেটের মধ্যে ভাল লাগে না, পেটটা অনেক গরম লাগে, তো এর জন্য পুরো একটা লেবু দিলাম, ছোট্ট একটা লেবু, বেশি বড় না, এই আর কি। তো দাও, এটার মধ্যে লেবুটা করি, এটা তোমাকে এখন ছেঁকে দিব। বাস হয়ে গেল। এখন শুধু ছাঁকবো। এই দেখো, রাখো রাখো রাখো, এখন রাখো। এই যে এখন শুধু ছেঁকে দিব। অপূর্ব লেবুর শরবত রেডি। হ্যাপি হ্যাপি হ্যাপি। ও কিন্তু মাদ্রাসায় পড়ে। আর একদিন তুমি জুম্মার দিন একটা ভালো একটা সূরা বলবা। আচ্ছা, তোমাকে কি কি শিখায় এটা না, তোমার সেবে দেখো তো কিরকম হয়েছে, খাও। অনেক ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ সবাইকে, এতক্ষণ মানে আমি ভিডিওটা করলাম। আমার জন্য, আমার ভাইয়ের ছেলের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।